স্কুলের মাঠে করা হয়েছে পাটের আবাদ, আর সেখানেই খেলাধুলা করছে কোমলমতি শিক্ষার্থীরা। স্কুলে দপ্তরি চাকরি না পাওয়ার ক্ষোভে এ কাণ্ড ঘটিয়েছে স্থানীয় যুবক সজীব খান ও তার বাবা কালাম খান। রাজবাড়ীর কালুখালী উপজেলার মোরারীখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেলে এ চিত্র দেখা যাবে। শিক্ষার্থীরা জানায়, স্কুলের মাঠে পাট ক্ষেত থাকায় খেলাধুলা করতে সমস্যা হচ্ছে তাদের, তাই দ্রুত খেলার মাঠ পুনরুদ্ধারের দাবি তাদের। খেলাধুলার সমস্যা হয়, পড়াশোনার সমস্যা। স্থানীয়রা জানায়, জমির মালিকের সঙ্গে স্কুল কর্তৃপক্ষের বিরোধের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। শিগগিরই বিষয়টি সমাধানের দাবি জানিয়েছেন তারা। সাবেক এমপি যে ছিল, সে এমপি তো আর এখন নাই। এমপি না থাকার কারণে এখন তার সাথে কি শর্ত ছিল সেটা সেই জমিওয়ালারা জানে, কিন্তু এখন তো আপনার এই জায়গায় পাট বোনা তো আমার এই ছাত্রদের খুব ব্যাঘাত ঘুরতেছে। আমরা চাই যে এটা দ্রুত একটা সমাধান হোক। এই সমাধানের মাধ্যমে আমরা চাই যে আমাদের স্কুলের পোলাপান ঠিকঠাক কোনো খেলাধুলা করুক, যে ভুক্তভোগী যে জমির মালিক তার সাথে একটা মীমাংসা দিয়ে আমরা একটা সমাধান চাই। অন্যদিকে জমির মালিকের প্রশ্ন, বিগত 3 বছর ধরেই তিনি স্কুলের মাঠে পাট চাষ করছেন। শিক্ষার্থীরা এতদিন ভয় পায়নি, তাহলে এখন কেন ভয় পাচ্ছে? আমি আজকে চাষ করতেছি না, আরো 3 বছর তা আগে থেকেই করা। পাট তো বুনতেছি, এতদিন তো ভয় পাইলেন, এখন কেন ভয় পায়? স্কুলটিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 142 জন শিক্ষার্থী রয়েছে। দ্রুত সময়ের মধ্যে এসব শিক্ষার্থীরা ফিরে পাবে তাদের খেলার মাঠ, এমনটাই আশা অভিভাবকদের। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।